পাণ্ডবেশ্বরে তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী ফ্লেক্স ছিঁড়ে দিল দুষ্কৃতীরা। একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ করলো তৃণমূল কর্মী সমর্থকরা। ঘটনাকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরের পাণ্ডবেশ্বর বিধানসভার কুমারডি এবিপিট এলাকায়। অভিযোগের কাঠগড়ায় বিজেপি কর্মী সমর্থকরা। সোমবার সকালে স্থানীয়রাই প্রথম দেখতে পান তৃণমূল প্রার্থীর সমর্থনে লেখা ফ্লেক্স ছিঁড়ে ফেলেছে দুষ্কৃতীরা। এরপরই তারা খবর দেন তৃণমূল নেতৃত্বকে। ঘটনাস্থলে এসে তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেন এর পেছনে রয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তাদেরকে সাবধানও করে দেন তারা এবং নির্বাচন কমিশনে তারা অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল নেতৃত্ব। কি ঘটনা ঘটেছে? ঘটনা ঘটেছে আমাদের এখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা প্লাকেট লাগানো হয়েছিল। তো তারপর আমরা আজকে সকালে আমি লোকমুখে জানতে পারি হঠাৎ করে যে আমাদের এই প্ল্যাকার্ডটা ছিঁড়ে রাস্তার মাঝে খান খান করে ফেলে দেয়। তো আমাদের ইয়ে হচ্ছে যে এখানে বিজেপি উমেশ মিশ্রার নেতৃত্বে কিছু দুষ্কৃতী তারা এইসব কাজগুলো এখন করে অশান্তি বাধাবার জন্য করে বেড়াচ্ছে। তো আমরা চাই বিরোধীকে যোগ্য জবাব দিতে ভোটের মাধ্যমে যে আমরা কিন্তু অশান্তি করতে চাই না। তো এই বিষয়ে কি কমিশনে জানাবেন আপনারা? অবশ্যই অবশ্যই আমরা থানাতে এফআইআরও করব এবং কমিশনেও জানাবো। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। এই ওনারা যে প্রতিবাদ করেছে আজকে ওটা পুরোটাই টিএমসি চক্রান্ত না। কেন আমরা কোনো পতাকা এবং কোনো ফ্ল্যাগ নিয়ে আমরা রাজনীতি করি না। এটা ভারতীয় জনতা পার্টির বিশ্বাস মানুষের উপরে। আমাদের যে প্রার্থী হয়েছেন জিতেন্দ্র তেওয়ারি মহাশয়, উনি তো আমাদের পাণ্ডবেশ্বর বিধানসভা থেকে 100% জয়ী হয়ে বেরোবেন। তার জন্যেই ওরা ভয় পাচ্ছে, নিয়ে ওটাকে নিয়ে ওরা রাজনীতি করছে। আর দুদিন আগে আমাদের ওই গয়লাপাড়াতে আমাদের প্রার্থীর হোর্ডিং টাঙানো ছিল, সেটা ওনারা ফেলে পুকুরের মধ্যে ফেলে দিয়েছে। এখনও পর্যন্ত ওটা ওইখানেই পড়ে আছে। ওটার ফটো আমাদের কাছে সব রাখা আছে। ঘটনাকে ঘিরে পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় টানটান উত্তেজনা। বিষয়টি লিখিত আকারে থানায় জানানো হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। পাণ্ডবেশ্বর থেকে অনুরাধা সিংগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।